আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাট্রিক্স নির্ণয়ের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ম্যাট্রিক্সের প্রকারভেদ। সর্বপ্রথম সারি ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন এ একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো হচ্ছে এ বি সি, এখানে একটি মাত্র সারি বিদ্যমান আর তিনটা কলাম, তার মানে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। এখানে একটা মাত্র সারি, তাই একে সারি ম্যাট্রিক্স বলে। তো সারি ম্যাট্রিক্সের মাত্রার জন্য সর্বপ্রথম আমরা জানি যে সারি বাই কলাম। সারি এখানে একটা, তাহলে 1/, কলাম হচ্ছে এ একটা দুইটা তিনটা, তার মানে 1/3। তাহলে সারি ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/3। এরপর কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন এই ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম বিদ্যমান, এই যে একটা মাত্র কলাম বিদ্যমান, তো এই ম্যাট্রিক্সকে বলে কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্সের মাত্রা এখানে তিনটা সারি, একটা দুইটা তিনটা সারি, তাহলে 3/, একটা কলাম, তার মানে 3/1। কলাম ম্যাট্রিক্সের মাত্রা 3/1। এরপর বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, অর্থাৎ সারির সংখ্যা যদি 2 হয় কলাম সংখ্যা 2 হবে, সারি সংখ্যা 3 হলে কলাম সংখ্যাও 3 হবে। তো এখানে সারি আছে 2টা, কলামও আছে 2টা, তার মানে এই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের মাত্রা, যেমন এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে সারি 2টা, কলামও 2টা, তার মানে 2/2। এরপর কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে মুখ্য কর্ণে, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান ব্যতীত বাকি সব শূন্য, এটা হচ্ছে যে মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের এই ভুক্তিগুলা ব্যতীত বাকি সব উপাদান যদি 0 হয় তখন আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। আবার বলতেছি মুখ্য কর্ণের উপাদান ব্যতীত, এটা হচ্ছে মুখ্য কর্ণ, এই উপাদানগুলো ব্যতীত বাকি সব উপাদান যদি 0 হয় তখন ওই ম্যাট্রিক্সকে বলে কর্ণ ম্যাট্রিক্স। এরপর স্কেলার ম্যাট্রিক্স। তো যে কর্ণ ম্যাট্রিক্স, তার মানে স্কেলার ম্যাট্রিক্স হতে হলে আগে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। তো যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সব উপাদান সমান, এটা হচ্ছে যে মুখ্য কর্ণ। তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে মুখ্য কর্ণের সবগুলা উপাদান ব্যতীত বাকি সবগুলো শূন্য, কিন্তু এখন বলছে মুখ্য কর্ণের সব উপাদান সমান হতে হবে। এটাও এই হলে এটাও এটাও সবগুলা সমান হতে হবে, আর বাকি সব ভুক্তিগুলা 0 হতে হবে, তখন এটাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? যেমন এখানে সারি আছে একটা দুইটা তিনটা, 3/, কলাম আছে একটা দুইটা তিনটা, তার মানে 3/3 ম্যাট্রিক্স এটা একটা। এরপর একক বা অবেদক ম্যাট্রিক্স। তো একক বা অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো 1 হবে, অশূন্য উপাদানগুলো 1 হলে, তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি মুখ্য কর্ণের উপাদান ব্যতীত সবগুলা ভুক্তির মান 0 এবং মুখ্য কর্ণের যে কোনো মান হইতে পারে। তো এখন একক বা অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছে মুখ্য কর্ণের ওই মানগুলো সবগুলো 1 হবে, যদি 1 হয় তখন আমরা এটা বলতে পারি এটা একক বা অবেদক ম্যাট্রিক্স। তো এটাকে আই দ্বারা প্রকাশ করে। তো এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে যে 2/2। যেমন এখানে সারি হচ্ছে যে 2টা, কলামও 2টা, 2/2। আর এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি হচ্ছে যে 3টা, কলাম হচ্ছে 3টা, তার মানে 3/3 ম্যাট্রিক্স। এরপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কলামকে সারিতে এবং সারিকে কলামে রূপান্তর করলে আরেকটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ টি দ্বারা প্রকাশ করে, বা এ ট্রান্সপোজ বা এ টি দ্বারা প্রকাশ করে। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এটি সমান সমান সারিকে কলামে, তার মানে এই সারিটারে আমরা কলামে নিয়ে যাবো 4/4 5, এই সারিটাও আমরা কলামে নিয়ে যাবো 7 8। এরপর দেখো কলামগুলো অটোমেটিক সারিতে চলে এসেছে। তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা কিছু ম্যাথ দেখি। যেমন এটা ঢাকা ভার্সিটি 20-21 সেশনে আসছে। এ বি সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হলে এ ট্রান্সপোজ প্লাস অফ বি ইন্টু সি এর মাত্রা নির্ণয় করো। সর্বপ্রথম এ এর মাত্রা দেওয়া আছে এটা, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা হবে কত? এর মাত্রা যদি
4/5 হয়, এ ট্রান্সপোজ হবে যে 5/4। বি এর মাত্রা তো দেওয়াই আছে 5/4, আর সি এর মাত্রা হচ্ছে যে 4/2। তাহলে দুইটা ম্যাট্রিক্স যোগ করলে তাদের সেম পরিমাণ, যেমন এ ট্রান্সপোজ প্লাস অফ ভি, এদের যোগফল হবে এই যে এ ট্রান্সপোজের মাত্রা যা 5/4 প্লাস অফ ভিটা, এই ভি এর মাত্রা হচ্ছে যে 5/4, যোগফলও আমরা সেম মাত্রার পাবো, মানে 5/4 এর মাত্রারই পাবো। ঠিক আছে, তো এদের সাথে যদি আমরা সি আরেকটা গুণ করি, এ ট্রান্সপোজ প্লাস অফ ভি ইন্টু সি, তাহলে এ ট্রান্সপোজ প্লাস ভি এর মাত্রা পাইছি আমরা 5/4, আর সি এর মাত্রা হচ্ছে যে 4/2। তাহলে গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তার মানে 5/2 প্রথমটা আনসার। তো আমরা ইজিলি বলতে পারি এটা যে এ ট্রান্সপোজ প্লাস অফ ভি এর মাত্রা হবে 5/4, মানে ভির মাত্রার সমান হবে। আমরা আর এর ট্রান্সপোজ করার কোনো প্রয়োজন নাই, শর্টকাটে আমরা এ ট্রান্সপোজ প্লাস বি, তার মানে ভি এর মাত্রা যা হবে এ ট্রান্সপোজের মাত্রাও তা হবে, তা না হলে এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে না। তার মানে বি এর মাত্রা কত 5/4, এ 5/4 ইন্টু সি এর মাত্রা হচ্ছে 4/2, তখন গুণ করলে আমরা পাবো প্রথম ম্যাট্রিক্সের সারি ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আর এগুলো এত বড় করে করার প্রয়োজন, এটা শর্টকাটে করা যাবে, তার মানে এটা ক আনসার। এরপরে এটা এসছে যে মাওলানা ভাসানীতে 19-20 সেশনে সেমভাবে প্রথমটা ফি, পরেরটা কিউ, পরেরটা আর, তার মানে কিউ এর মাত্রা যা ফি ট্রান্সপোজ প্লাস কিউ এর মাত্রা, কিউ এর যোগফলের মাত্রা সেম হবে, কারণ নয়তোবা দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে না। তার মানে আমরা আর ফি ট্রান্সপোজের মাত্রা না বের করে কিউ এর মাত্রা যা ফি ট্রান্সপোজের মাত্রা এবং এদের যোগফলের মাত্রা সেম হবে, তাহলে কিউ এর মাত্রা হচ্ছে যে 5/4 ইন্টু আর ট্রান্সপোজ, আর এর মাত্রা হচ্ছে যে 2/4, তাহলে আর ট্রান্সপোজের মাত্রা হবে 4/2। আর এর মাত্রা যদি 2/4 হয়, আর ট্রান্সপোজের মাত্রা হবে 4/2। তাহলে দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে, যখন প্রথমটার কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হয়, আর গুণফল হবে 5/2, প্রথমটার সারি এবং দ্বিতীয়টার কলাম, তার মানে 5/2 হচ্ছে আনসার। এরপর এটা এসছে এসএইউতে এগ্রিকালচার ইউনিভার্সিটি 19-20 সেশনে এ ট্রান্সপোজ, তার মানে এ ম্যাট্রিক্স এটা, তো এ ট্রান্সপোজের মাত্রা হবে এর উল্টাটা, মানে এর মাত্রা যদি 4/5 হয়, এ ট্রান্সপোজ হবে 5/4, আর বি এর মাত্রা দেওয়া আছে 5/4, তার মানে এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা কত হবে 5/4, নতবা এ ট্রান্সপোজ প্লাস অফ বি এর মাত্রা হবে এই যে এ দুইটার মাত্রা সমান, নতবা যোগ হবে না, মানে যোগফলও তাদের সমান হবে, মানে 5/4 এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা। এখন এটার সাথে সি গুণ করতে হবে, এ ট্রান্সপোজ প্লাস অফ ভি ইন্টু সি, এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা হচ্ছে যে 5/4 ইন্টু সি এর মাত্রা হচ্ছে যে 4/2। তার মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, কারণ প্রথমটার সারি সংখ্যা, কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার সারি সংখ্যা সমান, আর গুণফল হবে প্রথমটার সারি বাই দ্বিতীয়টার কলাম 5/2, তার মানে এটা হচ্ছে আনসার। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাই।